আমার কর্মই কথা বলবে। আমার কর্মগুলো যদি সঠিক হয়ে থাকে, এর দ্বারা যদি দেশ বলেন, সমাজ বলেন, মানুষ বলেন উপকৃত হয়, তাহলে এক সময় না এক সময় এই সত্য প্রকাশিত হবে। আমাদের চিন্তার মধ্যে ভিন্নতা থাকবে, এটা হলো যে স্বাভাবিক বিষয়। আমাদের দৃষ্টিভঙ্গিগত বিভাজনও থাকতে বা পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে এবং মাটির প্রশ্নে আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করা উচিত। উপস্থিত চিটং লাইভের সাবের এবং মাসুদ বকুল সহ আরও নেপথ্যে যারা আছেন, প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। আর বাস্তবতা যেটি সেটা হলো, আমি তো সরাসরি রাজনীতির সাথে যুক্ত আছি। এখানে যখন আব্দুল নূর তুষার ভাই উপস্থিত হন এবং উনি কথা বলেন, ওনার পরে আসলে কথা বলাটা এটা অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং আর কি, কঠিন এটা। তারপর তো যেহেতু দাঁড়িয়েছি বা আমন্ত্রণ জানা হচ্ছে, এটার জন্য বা দু একটি কথা বলবো বা বলার চেষ্টা করব। তুষার ভাইকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি দেখি যখনই মাসুদ বকুল ওনাকে আমন্ত্রণ জানান বা সাবেরা আমন্ত্রণ জানান, উনি যতই ব্যস্ত থাকুক না কেন, ওনার ব্যস্ততা সত্ত্বেও উনি চট্টগ্রামে ছুটে আসেন এবং দীর্ঘক্ষণ সময় ব্যয় করেন। এটাতে বোঝা যায় উনি চট্টগ্রামের প্রতি ওনার একটা আলাদা একটা দুর্বলতা আছে, বা চট্টগ্রামকে উনি ধারণ করেন এবং চট্টগ্রামকে ভালোবাসেন। আসলে আমাদের যারা চট্টগ্রামে আমরা বসবাস করি, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যারা বসবাস করেন, আমাদের কাছ থেকে কিন্তু প্রত্যাশা আছে, পাশাপাশি আমাদেরও দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। এবং চট্টগ্রামকে ঘিরে চট্টগ্রামে এগিয়ে যাওয়া মানে বাংলাদেশে এগিয়ে যাওয়া, যেহেতু এইখানে প্রাকৃতিক একটি বন্দর আছে। আবার এর বাইরেও আমাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা, ঐতিহ্য, এগুলো কিন্তু গর্ব করার মতো আছে। আমরা যদি এগুলোই সঠিকভাবে তুলে ধরতে পারি আমাদের নতুন প্রজন্মের কাছে, এবং এগুলো যদি আমরা ধারণ করতে পারি, আমি মনে করি আমাদের চট্টগ্রাম আরও সমৃদ্ধ হবে এবং এর মাধ্যমে বাংলাদেশ অনেক অনেক বেশি উপকৃত হবে। আর আমাদের দেশ, এটা আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশের নাগরিক, আমরা বাঙালি জাতি, এবং আমাদের গর্ব করার মতো অতীত আছে যেটি আমাদেরকে ধারণ করা উচিত। এবং আমরা যদি সত্যিকার অর্থে একজন বাঙালি হতে পারি বা একটা স্বাধীন দেশের নাগরিক হতে পারি, তাহলে আমি মনে করি আমাদের দেশকে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। আসলে আমরা প্রত্যেকেই, আমি যেটা ব্যক্তিগতভাবে উপলব্ধি করি, আমার যেটা ধারণা বা যে অভিজ্ঞতাটা আমি আমার এই চলার পথে অর্জন করেছি, সেটা হলো যে আমাদের সমাজে আমরা প্রায়শই বিভিন্ন বিষয়ে ধরুন পরচর্চা করে থাকি, পর সমালোচনা করে থাকি, পরনিন্দা করে থাকি। আমরা কিন্তু খুব একটা আত্মসমালোচনা করার পক্ষপাতী নয় বা আত্মসমালোচনা করতে অভ্যস্ত নয়। তা আমি মনে করি এটি হলো যে আমাদের সমাজের জন্য একটা বড় সমস্যা বা সংকট। আমরা যদি আত্মসমালোচনা করতে শিখি, তাহলে আমাদের অনেক অনেক ভুল করা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, বা আমরা জাতি হিসাবে একটা সমৃদ্ধ জাতি হব, বা দেশ হিসাবে আমরা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো। তো এটা আমি ব্যক্তিগত বিশ্বাস করি, এবং সেভাবে কিন্তু আমার চলার পথে আমি চেষ্টা করি আমি কোথায় আমি ভুল করেছি, বা একটি কাজ করার পর এই কাজটা কি আসলে কি আমি সঠিক করেছি না এখানে আমার কোনো ত্রুটি ছিল। আর যে কোনো সমালোচনাকে কিন্তু আমি খুব সহজভাবে মেনে নিই। আমার চলার পথে কিন্তু অনেক ধরনের আলোচনা, সমালোচনা হয়েছিল, এবং এই সবগুলিকে আমি কোনো সমালোচনায় কিন্তু কোনো উত্তর দিই নাই। আমার একটা বিশ্বাস, কাজের মাধ্যমে আছে, আমার কর্মই কথা বলবে। আমার কর্মগুলো যদি সঠিক হয়ে থাকে, এর দ্বারা যদি দেশ বলেন, সমাজ বলেন, মানুষ বলেন উপকৃত হয়, তাহলে এক সময় না এক সময় এই সত্য প্রকাশিত হবে। আর আমার কর্মের দ্বারা যদি সমাজ বলেন, দেশ বলেন, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অবশ্যই এটার জন্য আমাকে মাসুলও গুনতে হবে। এটা হলো যে বাস্তবতা। তো আমি মাসুদ বকুল বলেন বা সাবের বলেন, এরা চট্টগ্রামকে অনেক দিয়েছে,
ওদের অবস্থান থেকে ওরা চেষ্টা করছে, একটা পরিবর্তনের জন্য একটা চেষ্টা করছে, এবং তারা তাদের হাত ধরে আমি বিশ্বাস করি কিছুটা হলো পরিবর্তন হচ্ছে, এবং আমাদের আরও অনেক দূর পাড়ি দিতে হবে, অনেক দূর যেতে হবে। এই ক্ষেত্রে যেটা আমার একটা ধারণা, আমাদের চিন্তার মধ্যে ভিন্নতা থাকবে, এটা হলো যে স্বাভাবিক বিষয়। আমাদের দৃষ্টিভঙ্গিগত বিভাজনও থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে এবং মাটির প্রশ্নে আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করা উচিত। এবং এই ক্ষেত্রে কোনোভাবে আমাদেরকে কোনো ধরনের যেটা বলা হয় এটা কম্প্রোমাইজ করা, সেটা কোনো অবস্থাতে করা উচিত নয়। যেটি কিন্তু আমাদের সমাজে প্রায়শই দেখা যায় বিভক্তি বিভাজন, এবং এই বিভক্তি বিভাজনের কারণটা, মূল কারণটা হলো যে এটা দৃষ্টিভঙ্গিগত একটা পার্থক্য। আমরা সব কিছুতেই নিজের মতো করেই সব কিছুকে আমরা চিন্তা করার চেষ্টা করি বা সেইভাবে প্রত্যাশা করি। এখানেই হলো যে বিভক্তি বিভাজনের সূত্রপাত। আমাদের কিন্তু সমষ্টিগত চিন্তাটা খুব একটা আমরা করি না। সমষ্টিগত চিন্তা যদি করতে পারি বা দেশকে প্রাধান্য দিতে পারি প্রত্যেকটি ক্ষেত্রে, তাহলে আমাদের এই বিভক্তি বিভাজনগুলো অনেকটা এটা আসলে আমি মনে করি এটা সহনীয় পর্যায়ে চলে আসবে। যাক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। এটি আমি চিটং লাইভের উত্তর এটার সফলতা এবং এটার সমৃদ্ধি কামনা করছি। আশা করি তাদের সৃজনশীল এই দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীল প্রতিভার মাধ্যমে তারা অনেক অনেক দূর এগিয়ে যাবে, এবং এর মাধ্যমে আমরাও যারা চট্টগ্রামে বসবাস করি এবং পাশাপাশি যারা বাংলাদেশের নাগরিক আছে, আমরাও এটার সহযাত্রী হতে পারবো, যারা উপকৃত হতে পারবো। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।